আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ, সকলকে বেঙ্গল আইডিয়াল স্কুল চ্যানেলে স্বাগতম। আপনাদের সকলকে পড়া বোঝানোর দায়িত্বে আছি আমি, বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার। এই চ্যানেলে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয় বুঝিয়ে পড়ানো হয়। বিস্তারিতভাবে জানতে ডিসক্রিপশন বক্স দেখুন। আমাদের আজকের আলোচনার বিষয় প্রথম শ্রেণীর গণিত পর্ব 18 আর মূল পর্ব 42। এর আগে আমরা পৃষ্ঠা 47 পর্যন্ত করেছিলাম, আজকে আমরা পৃষ্ঠা 48 থেকে দেখব। তার আগে বলে নেই, যাদের ইতিমধ্যেই আমাদের চ্যানেলের প্রাক প্রাথমিকের পড়া কমপ্লিট, শুধু তারাই প্রথম শ্রেণী পড়া অনুসরণ করুন। প্রয়োজনে প্রাক প্রাথমিকের সব ভিডিও একবার দেখে প্র্যাকটিস করে নিন। যারা আগের পর্বগুলো দেখেননি তাদের প্রতি অনুরোধ থাকবে প্লে লিস্টে গিয়ে সিরিয়ালি সকল পর্ব দেখে নিন। শুরু করা যাক পর্ব 42, মূল পর্ব 42, পৃষ্ঠা 48-এ দেখেন আপনারা। পৃষ্ঠা 48-এ কিছুই নেই, 49-এ কিছু নেই। পৃষ্ঠা 50-এ আমরা যাই। 50-এর 2 নম্বরে একটা অঙ্ক আছে, আমরা 50-এর 2 নম্বর অঙ্কটা করব। প্রশ্নটা পড়ি। লিজার 8টি খেলনা ছিল, সে ছোট বোনকে 3টি খেলনা দিল, তার কাছে কয়টি রইল? আসলে এই অঙ্কগুলো আগে দেওয়া উচিত ছিল, ছোট ছোট অঙ্ক। এগুলো করার পরে যদি আপনারা ওগুলো করেন তারা সবচেয়ে ভালো হবে। এক্ষেত্রে আপনারা আপনাদের মেধা খাটাবেন। আমি সিরিয়ালি করলাম। আমি সাধারণত উপরে ক্লাসে সিরিয়ালি করি না, সেখানে যেটা আগে করা উচিত সেটাই আগে করাই। এখানে কিন্তু বইয়ের ভিতরে আগে কঠিন অঙ্কগুলো দিয়েছে, পরে সোজা অঙ্কগুলো। যেমন এই লেকচারের অঙ্কগুলো একটু সহজ। আর আরেকটা কথা আপনাদের বলে নেই, এখানের এই আমরা মোট 8টি লেকচার ব্যবহার করবেন এখানের জন্য, অর্থাৎ লেকচার 157 থেকে 164। আগের লেকচারগুলো অনুযায়ী 157টা লেকচার যাওয়ার কথা, এখন 157 থেকে 164, মোট 8টি লেকচার এই পর্বের জন্য। 8 দিনে 8টি অঙ্ক করবেন। প্রথমে পৃষ্ঠা 50-এর অঙ্কটা আমরা একবার পড়ি, তারপর অঙ্কটা করে দিচ্ছি। পড়েছি আমরা পৃষ্ঠার 2 নম্বর, আমরা লিখে ফেলি। লিজার 8টি খেলনা ছিল, লিখলাম লিজার ছিল 8টি খেলনা, সে ছোটো বোনকে 3টি খেলনা দিল। বোনকে দিল 8-এর নিচে 3টি খেলনা। এখন বলবেন যে তোমার কাছে 8টা খেলনা ছিল, বোনকে দিয়ে দিলা 3টা, তোমার খেলনা কি কমে যাবে না বেড়ে যাবে? স্বাভাবিকভাবে ও বলবে খেলনা কমে যাবে। কমে গেলে বিয়োগ করো, বিয়োগ দিলে দেখেন বিয়োগ দিলে কত থাকবে, এখানে বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগ দিলে তার 8 থেকে 3 গেলে 5 থাকবে। সুতরাং লিখবেন তার রইল 5টি খেলনা। আমি সুতরাং বললো, আপনাদের সুতরাং লেখার দরকার নেই, ইচ্ছা চাইলে লিখতে পারেন, তবে না লিখলেও চলবে। 50-এর 3 নম্বর অঙ্কটা দেখি আমরা এবার। প্রশ্নটা পড়ি, তারপরে আমরা অঙ্কটা দেখব। একটি গাছে 6টি পাখি বসেছিল, 2টি পাখি উড়ে গেল, কয়টি পাখি রইল? গাছে বসেছিল 6টি পাখি, উড়ে গেল 2টি পাখি। আমরা লিখে ফেললাম এভাবে নিচে নিচে। এখানে পাখি নিচে ডট ডট দিতে পারেন ইচ্ছা চাইলে, আমি লিখলাম একবার একটু ভিন্নতায় করলাম, আপনারা ডট ডট দিয়ে দিয়ে। গাছে রইল, এবার দেখেন ছিল 6টা, 2টা উড়ে গেল, তাহলে কি হবে? ও বলবে কমে যাবে, তাহলে বিয়োগ করো। বিয়োগ করার পর আপনারা বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগটা করে ফেলবেন। 4টি পাখির নিচে পাখি, আর এদিকে লিখবে গাছে রইল 4টি পাখি। উত্তর 4টি পাখি। পরের অঙ্কে যান আপনারা। 4 নম্বর অঙ্ক, অঙ্কটা পড়ি। একটি শ্রেণীকক্ষে 8 জন ছাত্রছাত্রী বসে আছে, তাদের মধ্যে 3 জন ছাত্রী। শ্রেণীকক্ষে কতজন ছাত্র আছে? শ্রেণীকক্ষে ছাত্রছাত্রী কয়জন? 8 জন। শ্রেণীকক্ষে ছাত্রী কয়জন? শ্রেণীকক্ষের নিচে ডট ডট, ছাত্রী কয়জন? 3 জন। 8-এর ঠিক নিচে 3, জনের নিচে ডট ডট, আর শ্রেণীকক্ষের নিচে ডট ডট। তাহলে শ্রেণীকক্ষে ছাত্র বলবেন যে ছাত্রছাত্রী আছে, ওদেরকে ছাত্রছাত্রী না বুঝে ছেলেরা ছাত্র, মেয়েরা ছাত্রী, অর্থাৎ ছেলে মেয়ে সবাই মিলে আছে 8 জন। এর মধ্যে ছাত্রী মানে মেয়েরা আছে 3 জন, তাহলে ছেলে কয়জন? অর্থাৎ ছাত্র। শ্রেণীকক্ষে ছাত্র আছে, কমিয়ে যাবে, বিয়োগ দিলে ওরা হবে 5 জন। উত্তর 5 জন। আর পৃষ্ঠা 52 অঙ্ক করবো আমরা। পৃষ্ঠা 52 করার আগে পৃষ্ঠা 51-তে দেখি কিছু আছে কিনা। পৃষ্ঠা 51-তে কিছু আছে যা আপনাদেরকে বোঝানো দরকার বলে আমি মনে করি। পৃষ্ঠা 51-তে আমরা চলে যাই। এখানে দেখেন নিজে কি বলেছে, ছবি গণনা করিও খালি জায়গায় সংখ্যা লিখি। ওরা গুনবে 1 2 3, লিখে ফেলবে 3, 1 2 3, 1 2 3 4, এখানে লিখবে 4, এখানে কিছু নেই, তাহলে এখানে কত লিখবে? 0। 1 2, এখানে লিখবে 2।
1 2 3 4 5 6 এখানে লিখবে 6, 1 2 3 4 5 6 7 8 এখানে লিখবে 8, 1 2 3 4 5 এখানে লিখবে 5, 1 2 3 4 5 6 7 8 9 এখানে লিখবে 9, 1 2 3 4 5 6 7 এখানে লিখবে 7। ওদেরকে দিয়ে করাবেন, ভুলেও আপনি করে দেবেন না। পরেরটাই আসেন, কি বলেছে, মাঝের সংখ্যা লিখি। আমি এ ধরনের কিন্তু করে ফেলেছি পরের সংখ্যা হিসেবে। মাঝের সংখ্যাটা ওরা পরে 3-এর পরে কত, আমি ওই যে বলেছিলাম আপনার 39 পড়বে, যে আপনারা 1 থেকে 10 সিরিয়ালি শিখাবেন, আবার 10 থেকে 0 থেকে 10 সিরিয়ালি শিখাবেন, আবার 10 থেকে উল্টা দিকে 10 9 8 এইভাবে 0 পর্যন্ত শিখাবেন, মুখস্থ করিয়ে তারপর পড়াবেন। তাহলে 3-এর পরে কত, 4। ও যদি না পারে বলো 1 2 3 4। তারপর আবার 6-এর পরে 7, 8-এর পরে 9। ঠিক পরের সংখ্যাই কিন্তু আমরা মাঝের সংখ্যা হিসেবে শিখবো, কেননা সিরিয়ালই থাকে প্রথম শ্রেণীর জন্য। ঠিক এখানে তো পরের সংখ্যা স্বাভাবিকভাবে পারবে, 2-এর পরে 3, 5-এর পরে 6, 6-এর পরে 7, 9-এর পরে কত, 10। এবার আগের সংখ্যা, আমি আগে তো উল্টা সিরিয়ালি আমি শিখাতে বলেছিলাম আপনাদেরকে পর্ব 39-এ, সেখানে আপনার 10 9 8 7 এভাবে গুনতে গুনতে ওরা 4-এর আগে কত হবে 3, 7-এর আগে 6, 3-এর আগে 2, 10-এর আগে 9, এভাবে ওরা করবে। তারপর আরেকটা যেটা আছে, সংখ্যাগুলো ছোট থেকে বড় সাজিয়ে লিখি। সাজিয়ে লেখাটাও আমি শিখিয়ে দিয়েছিলাম সেখানে, সেইভাবেই ওরা ছোট থেকে বড়। ছোট তো মানে সিরিয়ালি গুনবে, 0 1 2 3, 3 আছে 3 লিখবে, 4 নাই 5 আছে 5 লিখবে, 6 আছে 6 লিখবে, 7 নাই 8 আছে 8 লিখবে, 9 নাই 10 নাই, 10 পর্যন্ত। কিন্তু এখানেও আবার কী হবে, 1 লিখবে, 2 আছে 0 নাই 1 আছে 1 লিখবে, 2 আছে 2 লিখবে, 3 নাই 4 আছে 4 লিখবে, 5 নাই 6 নাই 7 নাই 8 নাই 9 আছে 9 লিখবে, 10 নাই 10 লিখবে। এবার কি বলো, বড় থেকে ছোট। বড় থেকে ছোট হলে বলবেন যে উল্টা দিক থেকে 10 9 8 এইভাবে। তাহলে আমরা এখানে দেখি 10 নাই 8 নাই 10 নাই 9 নাই 8 নাই 7 আছে 7 লিখবো, 6 আছে 6 লিখবো, 5 নাই 4 আছে 4 লিখবো, 3 নাই 2 আছে 2 লিখবো, 1 নাই 0 নাই। ঠিক এইখানে 10 থেকেও গুনবে, 10 নাই 9 নাই 8 লিখে ফেলবে, 7 নাই 6 নাই 5 লিখে ফেলবে, 4 নাই 3 লিখে ফেলবে, 2 নাই 1 লিখবে, 0 নাই। এভাবে এটা আমার আগের পর্ব 39-এ আপনারা একটু ফলো করবেন, তাহলেই হবে। তাহলে 50 পৃষ্ঠায় আমরা এইভাবে শিখব। তারপরে আমরা, এটা 51 পৃষ্ঠা ছিল, 52 পৃষ্ঠা দেখেন, প্রথমে 7 8 যোগ আছে, যোগগুলো আগেই করানো হয়েছে। এবার আমরা কথার অঙ্কগুলো দেখব। কথার অঙ্ক প্রথমে কত, 9 নাম্বার। 9 নাম্বার অঙ্কটা ওরা পড়বে আগে, ওদেরকে দিয়ে পড়াবেন। খেয়াল রাখবেন, আপনি পড়ে শোনাবেন না, ওদেরকে দিয়েই পড়াবেন, না হলে কোনো লাভ হবে না। পরীক্ষার সময় গিয়ে ওদেরকে তো পড়তে হবে। পৃষ্ঠা 52, 9 নাম্বার। রনির গল্পের বই আছে 5টি, রুমির গল্পের বই আছে 3টি, তাদের একত্রে কয়টি গল্পের বই আছে। এবার কিন্তু আগে কিন্তু অঙ্কগুলো এমন ছিল, সব যোগ সব বিয়োগ, এবার কিন্তু যোগ বিয়োগ মিক্সড। তাই ওকে চিন্তা করতে দিবেন যে বাবা দেখো বাড়ছে না কমছে। প্রথমে লিখলো বই দেখে দেখে, রনির গল্পের বই আছে 5টি, রুমির গল্পের নিচে ডট ডট, বইয়ের নিচে ডট ডট, আছে নিচে ডট ডট, রুমির কয়টি আছে 3টি। তাহলে এবার দেখো বলবেন যে রনির আছে 5টা, রুমির আছে 3টা, দুইজনের বইগুলো যদি একত্রে করে তাহলে কি বেড়ে যাবে না কমে যাবে? বাড়বে। তাহলে যোগ, তাহলে একত্রে গল্পের নিচে গল্পের, বইয়ের নিচে বই, আছে নিচে আছে, যোগ করে দিবে 8টি। উত্তর 8টি। 52 পৃষ্ঠায় বেশ কিছু অঙ্ক আছে, আমরা প্রথমে এটা করলাম, পরে আমরা, এটা ছিল 9 নাম্বার অঙ্ক। এবার আমরা 10 নাম্বার অঙ্কটা দেখব। দশ নম্বর অঙ্কটা পড়বেন। আর এক্ষেত্রে বলে নিই, এই জন্য কিন্তু লেকচার সংখ্যা 157 থেকে 164, মোট 8টি লেকচার। আগের লেকচারগুলো যদি আমি না বলে থাকি, একটু আমি সিরিয়ালি বলে দিই। পর্ব 39-এর জন্য ছিল 135 থেকে 145, মোট 10টি লেকচার। আচ্ছা 38 থেকে বলি, 38-এ ছিল 131 থেকে 135, 5টি লেকচার। পর্ব 39-এর জন্য 135 থেকে 145, 10টি লেকচার, অর্থাৎ 10 দিন, প্রতিটা লেকচার 1 দিন।
পর্ব 40-এর জন্য ছিল 146 থেকে 151, 6টি লেকচার, 6টা অঙ্কের জন্য 6টি লেকচার। পর্ব 42-এর জন্য এখানে 8টি অঙ্ক, 157 থেকে 164, মোট 8টি লেকচার। আমরা পরের অঙ্কে যাই, 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কে কি বলছে, বিনির 8টি পেন্সিল ছিল, তার বাবা তাকে আরও 2টি পেন্সিল দিলেন। বিনির কয়টি পেন্সিল হলো, বিনির ছিল 8টি পেন্সিল, বাবা দিলেন 2টি পেন্সিল। এবার কি বেড়ে গেল, আগে ছিল 8টা, আরও দিল, বেড়ে গেল, যোগ। বিনির হলো 8 আর 2 যোগ 10টি পেন্সিল, উত্তর 10টি পেন্সিল। একটু আমি তাড়াতাড়ি যাই, কেননা অলরেডি অনেক সময় চলে গিয়েছে। 11 নম্বর প্রশ্নটা দেখেন, এটা একটা ছোট অঙ্ক। 6-এর সাথে কত যোগ করলে 9 হবে? 6-এর সাথে যোগ করতে হবে লিখে বিয়োগ দিয়ে দিবেন, 9 বিয়োগ 6 = 3। এই ধরনের অঙ্ক আসে না, অত গুরুত্ব নেই, এটা জাস্ট করে দিন। তারপরে 12 নম্বর অঙ্ক, মলির জবা গাছে 7টি ফুল ফুটেছে, সে 3টি ফুল ভাইকে দিল, গাছে কয়টি ফুল রইল? জবা গাছে ফুটেছে 7টি ফুল, ভাইকে দিল 3টি ফুল, কমে যাবে, তাহলে বিয়োগ করবে, বিয়োগ চিহ্ন দিব। জবা গাছে রইল, বিয়োগ করলে 4টি ফুল, উত্তর 4টি ফুল। পরের অঙ্কে যাই আমরা, 13 নম্বর অঙ্ক। টমাস 5টি মাছ ধরেছে, কবিতা 7টি মাছ ধরেছে, কে বেশি মাছ ধরেছে, কয়টি? তাহলে আপনার খেয়াল করতে বলবেন যে এখানে কে বেশি ধরছে তাকে আগে লিখতে হবে। কবিতা ধরেছে 7টি মাছ, টমাস ধরেছে 5টি মাছ, কবিতা বেশি ধরেছে। এখানে একটু ফাঁকা ফাঁকা রাখবে, এখানেও কিন্তু বেশ ফাঁকা রাখবে, এখানে বিয়োগের জন্য ছাড়া এদিকে আরও 1 ঘর ফাঁকা রাখবে, অর্থাৎ 2 ঘর। ওরা তো ঘরওয়ালা অঙ্ক খাতায় অঙ্ক করবে। তাহলে উপরে যেহেতু ওর বেশি ধরেছে, দেখা যায় কবিতা বেশি ধরেছে, বিয়োগ করে দিবে 2টি মাছ, উত্তর হবে কিন্তু কবিতা 2টি মাছ বেশি ধরেছে। এর সাথে আমাদের আজকের লেকচারটি শেষ হলো। সকলকে পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।